ক্যালকাটা ইউনিভার্সিটি আর সেন্ট জেভিয়ার্স এর তরফ থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়া হয়েছিল, বঙ্গজ মাকু, বিজেপি, বিশেষজ্ঞ, সংবাদ মাধ্যমের একাংশ তারা এমন ভাবে রব তুলেছিল, ছিচি স্বীকার করেছিল, এ বাবা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট, হাহাকার পড়ে গিয়েছিল চতুর্দিকে। আসলে হিংসা কেন সহ্য হবে? সুটবুট পড়া বাবুদের তো হাওয়াই জুটি পড়া একটা মেয়ে এত বড় সম্মান পাচ্ছে, সহ্য হয়নি। আর অনেকে বলেছিল হ্যাঁ রাজ্যের ইউনিভার্সিটি চটি চাটা তো মমতা ব্যানার্জিকে খুশি রাখার জন্য, সন্তুষ্ট করার জন্য এই সমস্ত করেছে। কিন্তু তাদের আজকে মুখে হঠাৎ লিউকোপ্লাস্ট কেন? কারণ সুদূর জাপানের ওকাইয়ামা ইউনিভার্সিটি, যেটা আজকে নতুন কোনো ভুইফোর ইউনিভার্সিটি নয়, 1870 সালে স্থাপিত একটা ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমন্ত্রণ করে বলেছিলেন দিদি আপনি জাপানে আসুন, আমরা আপনাকে ডিলিট দিতে চাই, সাম্মানিক ডিলিট। দিদি বলেছিল আমার জাপানে যাওয়ার সময় হবে না। তারা বলেছিল আপনার জাপানে যাওয়ার যদি সময় না হয় আমরা কলকাতা এসে আপনার হাতেই সম্মান তুলে দেবো। তারা কলকাতা এসেই সম্মান তুলে দিলেন। আচ্ছা, জাপানও চটি চাটা, ওকাইয়ামাও চটি চাটা। আচ্ছা আমার একটা কথা বলুন তো, ভারতবর্ষের একমাত্র পলিটিশিয়ান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই সাম্মানিক ডিলিট পেলেন? ভারতবর্ষতে এত পলিটিশিয়ান আছে, পররাষ্ট্রনীতি কেন্দ্রীয় সরকারের দপ্তর। যদি জাপানকে সম্পর্ক মজবুত করতে হয়, সে দেশ হিসাবে ভারতের সাথে সম্পর্ক মজবুত করবে, তাহলে ভারতের প্রধানমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিত। কিন্তু সেটা না করে 30টা রাজ্যের মধ্যে একটা ক্ষুদ্র রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই পুরস্কারটা তারা দিল, এই সাম্মানিক ডিলিটটা তারা দিল। কেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খুশি করে তাদের কি পাওয়ার আছে? একটু ভাবুন, এবার একটু গর্ববোধ করুন। ব্যঙ্গ বিদ্রুপ তো অনেক করলেন, একটু বুকে হাত রেখে বলুন আমি গর্বিত, আমি বাঙালি। একটু বুকে হাত রেখে বলুন আমি গর্বিত, আমার মুখ্যমন্ত্রী